বলে যে ছেলেটা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর, এই ছেলে হিম্মত পাবে কি? বলে এটা তো স্লোগান না, এটা নিজের ইমান বাঁচানো। কথা বোঝেন না? এটা কোনো মিছিল মিটিং না, এটা জীবন বাঁচানো, ইমান বাঁচানো। তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই শক্তি, এই সব কিছু নিয়ে দাজ্জাল, তার সাথে 70,000, আল্লাহ নবী বলছে 70,000 ইহুদি 24 ঘন্টা তার সাথে থাকবে, তার বাহিনী। এই বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল যখন মানুষকে বলবে ঈমান দাও, দুনিয়া নাও, যা লাগবে নাও, বিনিময়ে কি দিয়ে দাও, মানুষ ঈমান হারায়। এই জন্য নবী বলছে উম্মত এটা হবে, এটা হবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কারণ আগের নবীর উম্মতদের আমলে চলে গেছে, এখন একমাত্র এই পৃথিবীতে আছি শুধু আখিরি নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? এখন হতে পারে আমি কবরে চলে গেলাম, মনে করেন আমার ছেলের সামনে আসলো, আমার নাতির সামনে বের হইল, তো আমি কি চাইবো আমার ছেলে, নাতি, বংশধর তারা জাহান্নামী হোক? কথা বলেন না? তাইলে বলে, তাইলে বলে। এই জন্য আশ্চর্য হাদিস মাহবুব সাহেব শুনেন, আমি নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল কখন বের হবে? নবীজি বলছে লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু যিকরাহু। লোকেরা যখন দাজ্জালের আলোচনা ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। নবী বলেন ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে যখন দাজ্জালের আলোচনা বলতে ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। এই আলোচনা হবে না, তখন সবাই শুনবে না এগুলো। কি কয় না কয় হুজুর, নগদ লইয়াই বাসি না, বাহির খবর লইয়া বইয়া দিছে হুজুর। বুঝেন না কথা? চালাক মানুষ আছে না, বেটকে এই বিড়ি খাবি না, বেড় হইতে ওটা তো ফতুয়ার ছুটে উড়াইয়া দিব, রাখ বেড়া কোনাকার কি লইয়া বইয়া দিছে হুজুররা। বুঝছেন না? এই জন্য আল্লাহ নবী বলছে মানুষের মধ্যে এই আলোচনা ছুটে যাবে। এখনো বলেন আমি যে বললাম, শতকরা আমরা কয়জন মুসলমান জানি, কয়জন মুসলমান খবর রাখি? আচ্ছা, ওই যে একটু আগে বলছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে নবী আমাদেরকে সূরা যেমনি মুখস্থ করাইছে, দোয়া এমনি মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আছে নবীজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কোন দোয়াটা নবী আমগরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখাইছে বলি? ওই সাহাবী বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দোয়াটা হলো এইটা, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে বলছে পড়তে গুরুত্ব দিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, জীবন মৃত্যুর মুসিবত থেকে বাঁচান, ফিতনা। এই দোয়া নবীজি আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে এই দোয়া করেন। দাজ্জাল থেকে নবী নিজে কি চাইতেন? পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। অতএব আজকে আপনাদেরকে সময় লাগাইলাম অনেকক্ষণ, কিন্তু এই কথা বুঝায় বললাম এই সূরা তেলাওয়াত এর বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের মতো এত ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচাবে। তাহলে পড়া উচিত কিনা বলেন? একটা মজার হাদিস আছে, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনি যে বললেন অভাব লাগবে, দুর্ভিক্ষ লাগবে 3 বছর, তো ইমানদার যদি নিজের ইমান বাঁচাইতে চায় তাইলে তো দাজ্জালের খানা নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন না? তো ইমানদার বাঁচবে কেন? ফামা তুআমুল মুমিনিনা ইয়াওমাইদিন। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ তাইলে সেই সময় ইমানদারের খাবার কি হবে? সুবহানাল্লাহ। নবীজি বলেন ইমানদারের খাবার হবে তা ফেরেশতারা বাঁচে যা দিয়ে, মা ইউজজিউ বিহিল মালাইকা, ফেরেশতাদের জন্য যেটা দিয়ে যথেষ্ট হয় ইমানদারেরও তা দিয়েই যথেষ্ট হবে। সেটা কি? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির। ইমানদার জিকির করবে, এই জিকির তার খাবারের চাহিদা পূরণ করবে। মজার একটা সলিউশন পাওয়া গেল না? দারুণ একটা সময়। ইমানদারের খাবার চাহিদা মিটে যাবে আল্লাহ তাআলার জিকিরের বরকতে। ফেরেশতাদের খাবার কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। তো দাজ্জাল থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নিয়মিতই নামাজে অভ্যস্ত থাকতে হবে। আপনি যদি বলেন হুজুর এটি তো আমরা করতে আমরা শুনছি, যখন বুঝমু যে এতে দাজ্জাল তো যাইতাম না। আপনি আম করতে এটা শুনছেন না যে টেলিভিশন দেখুন গুনাহ, তো আমরা চান যে কথা বুঝেন না। আপনি তো আমগর থেকে এটাও শুনছেন যে বেডি সাউন্ড গুনাহ, তা আপনি যখন নাটক সিনেমা দেখেন বুঝা গেল গুনার থেকে বাঁচবার জন্য আগের থেকে ধারাবাহিক মেহনত ছাড়া হুট করে আপনি বাঁচতে পারতেন না। এটার জন্য লাগাতার কি লাগবে? মেহনত, লাগাতার ইবাদত, আমল লাগবে, ঈমান লাগবে। এই জন্য ইসলাহি মজলিসের মাধ্যমে ওলামায়ে কেরাম ফিকির করে, কখনো জুমার বয়ানে, কখনো বড় মাহফিলে, কখনো মসজিদে ঘুরে ঘুরে আপনাদেরকে এই আল্লাহর কথাগুলোই পৌঁছাই। আলহামদুলিল্লাহ এখানকার ওলামায়ে কেরাম আপনাদের জন্য চেষ্টা করে। আমারে আপনার কয়বারে ঘুরাইতে আছে, আমি কইলাম আপনারা আমারই ফাইলেন, হ্যাঁ, আর আমিও সোজা কি করা, তো যাক মিল্লা জিল্লা চলো না, আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা, তাও এই হালাত। কিন্তু আসলে ফিকির এটা, আপনাদেরকে আল্লাহর কথা শুনিয়ে আখিরাত পরকালের সুন্দর করার জন্য এই ইসলাহি মজলিস, এই ইত্তেহাদুল উলামা, এখানে মেম্বার চেয়ারম্যান, এখানে আপনাদের ধান গম, এখানে আপনাদের চাল ডাল ছিনিয়ে নেওয়ার জন্য না, বরং আপনাদের আখিরাত আর পরকালের সাজিয়ে দেওয়ার জন্যই এই ইত্তেহাদুল উলামা, এই ইসলাহি মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু এই তরজমাটা বলি দুইটা আয়াতের। আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। খুব সুন্দর কথা আল্লাহ বলছে, বান্দা শুনো, এই দুনিয়ার চতুর্দিকে ডানে বামে উপরে নিচে তুমি যা কিছু দেখছো আমার দুনিয়ায়, সবগুলো আমি আল্লাহ বানিয়ে দুনিয়াটাকে সৌন্দর্য করেছি। জিনাতাল লাহা, দুনিয়ার সৌন্দর্য শোভা আমি আল্লাহ তাআলা সাজিয়েছি, গাছ দিয়ে, মাছ দিয়ে, ফুল দিয়ে, ফসল দিয়ে, নদী দিয়ে, পাহাড় দিয়ে, আসমান দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে, রৌদ্র দিয়ে, বৃষ্টি দিয়ে, রাত দিয়ে, দিন দিয়ে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কি করছি? কেন? আল্লাহ বলেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে, তোমাদের কার কার আমল কতটা সুন্দর, কতটা সুন্দর। শুধু দুনিয়া ভোগ করবা এই জন্য না বান্দা, দুনিয়ায় আমি পাঠিয়েছি, সাজিয়েছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছি কে কে আমল সুন্দর করছো আখিরাতের জন্য, পরকালের জন্য। দুনিয়া সাজাচ্ছ, এখনই করছো আমল, এটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়া সাজিয়েছি। অতএব আমরা পরীক্ষার হলে আছি, আর এটাই নিয়ম। পরীক্ষার হলে যেই হুজুর কিংবা যেই স্যার ওই বিষয়টা পড়াইছে, উনি নিজে গার্ড দেওয়ার পরেও উনার চোখের সামনে উনার বিষয়, উনার ছাত্র ভুল লেখার পরেও উনি কিছু বলে না। কেন? পরীক্ষার হল। কেন? এটা কি বলেন? রেজাল্টের দিন ফয়সালা হবে, কিন্তু এখন কি বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষার হলে রাখছি, এই কারণে এখন যে তুমি মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, বেবিচার করো, নারীর ছবি দেখো, নাটক, সিনেমা, অবৈধ উপার্জন, সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, কত রকমের সিটারি বাটফারি করো রে, তুমি কি মনে করছো বান্দা আমি তোমার লগে কুলাইতারি না? আসলে কি তা দের বুড়িয়া বেডা আপনার লগে খোদায় পারে না নাকি? আপনি মাত বুড়ি দেখলে তো এটাই মনে হয়। কথা বলেন, ছেলে পেলেদের হাঁটা চলা দেখলে হিতে মনে করে সেই একমাত্র পৃথিবীর বাদশাহ। তার দাদাই আছিল দিল্লির সম্রাট, আর তার বড় আব্বা ছিল মানে আরো বড় সম্রাট। কথা বুঝেন? চলাফেরা দেখলে মনে হয়। আল্লাহ তাআলা বলেন আরে বান্দা পরীক্ষার হল,
পরীক্ষার হল দেখে কিছু বলি না, কিন্তু রেজাল্টের দিন হাসরের মাঠে প্রতি ইঞ্চি সুতা, এক এক নিঃশ্বাস আমি আল্লাহ ফয়সালা করব, বিচার করব, বিনিময় দেব। অতএব ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্যে কার আমল কতটা সুন্দর। যেদিন পরীক্ষার টাইম 3 ঘন্টা শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ বলেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। 3 ঘন্টা পরীক্ষার টাইম শেষ হয়ে গেলে অচিরেই আমি আল্লাহ একদিন এই সুন্দর সাজানো বাগান, সাজানো জমিন, সাজানো এই দুনিয়া আমি আল্লাহ তাআলা একেবারে ধুধু মরুভূমির মতো সমতল জমিন বানিয়ে ফেলবো। একদিন ইসরাফিলকে ফু দিতে বলবো, একটা ফু দিবে ইসরাফিল, আসমান ভেঙে ফেলবো, জমিন উড়িয়ে ফেলবো, পাহাড় সমান করে ফেলবো, নদী আর খালের পানিগুলো শুকিয়ে ফেলবো, গাছপালা তরুলতা সব কিছু আমি আল্লাহ একদম সমান করে জমিনটাকে সমতল ভূমি বানিয়ে দেব। অতএব এগুলো সাজাইছি আমি, অচিরেই আমি আল্লাহ একদিন এগুলোকে একদম নিশ্চিহ্ন করে এটাকে ধুধু একটা সমতল মরুভূমি বানায় দেব। আর এই মাঠের উপরেই হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কোনানে জানেন না আমরা? এই রে, বুঝেন না? আরে বুঝেন নাই আমার কথা? এ আপনার বাড়ি জেনে হাসরের মাঠে না, এ আপনাকে গ্রামে হাসরের মাঠ, আপনাদের এই ইউনিয়নে হাসরের মাঠ, অর্থাৎ এই জমিন পুরাটাই এটাই হাসরের মাঠ। আল্লাহ তাআলা এটাকে হাসরের মাঠ বানাবে। কেমনে বলে? তো মানুষ, আগের মানুষ সব মিল্লা দাঁড়াইলে জায়গা হইব না, এই জন্য আল্লাহ বলে রাখছে ওয়া ইদাল আরদু মুদ্দা, জমিনটাকে আমি টেনে লম্বা করে প্রশস্ত করব, যে দূর দরকার এদ্দুর, কিন্তু এটাই হবে হাসরের মাঠ, এটাই। অতএব দয়া করে পরীক্ষার হলে আছেন, আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছে এখন, কিন্তু আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে হাসরের মাঠে নিয়ে আমাদের ফয়সালা করবে কিনা বলেন? অতএব দয়া করে আজকের এই কথাগুলোর খোলাসা কি? 1 নাম্বার কথা হলো দোয়া শিখা, দোয়া করা, মনে আসেনি? 2 নাম্বার কথা হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। কেন? দাজ্জাল থেকে বাঁচার জন্য, আল্লাহর দয়ায়। 3 নাম্বার ধারাবাহিকভাবে নিজেকে ঈমান আমলের উপরে চালু রাখা, তাইলেই সম্ভব হবে যত বড় ফিতনা থেকে বাঁচা, আর তাইলেই সম্ভব হবে হাসরের ময়দানে পরীক্ষার ফলাফলে কামিয়াব হওয়া। আমরা বলার চেষ্টা করেছি, আমরা আমাদের হৃদয় দিয়ে আপনাদেরকে বলেছি, ওলামায়ে কেরাম আয়োজন করছে আপনাদেরকে শোনাবার জন্য। এখন যদি আপনারা আমল না করেন, গুরুত্ব না দেন, কোনো অসুবিধা নাই, এতে করে আমরা আটকাইয়া যাবো, বিষয়টা এমন না। কোরআনে আছে, আল্লাহ বলছেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুব চাইলেও সব মানুষ ইমানদার হবে না। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, এবং আপনিও তাদের কাছ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নিবেন না। অতএব আল্লাহ তাআলা বলেন, নেকি যা দেওয়ার, পুরস্কার যা দেওয়ার, আমনেরটা আমনেরে আমি দিতে থাকমু, আর ওদের বিষয়টা আমি আল্লাহই দেখমু, আমনে শুধু বলতে থাক। কথাটা বুঝেন না? আপনারে ফিটবো না আদর করব, এটা আল্লাহ দেখবো। আদর করলেও আমার কোনো আপত্তি নাই, ফিটলেও আমি কি করা, কথা বলেন না? অতএব ইনসাফের সাথে আখিরাত পরকালের কথা, ঈমান আমলের কথা আপনাদেরকে আমরা বললাম। ছেলেরা বাপ, মোবাইলের নেশা ছেড়ে দাও বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কিংবা তোমার বংশধর অচিরেই ঈমান হারা হবে যদি নামাজে অভ্যস্ত না হয়। বাবা চাচাদেরকে বলি, নিজের স্ত্রী সন্তানকে নামাজ পড়ার দিন শিখান, আখিরাত শিখান, পরকাল সাজায় দেন। হায়, সোফা তো বানাইলেন খুব সুন্দর, খাট পালং বিল্ডিং, কিন্তু যে নারী ঘুমায়, যেই ছেলে ঘুমায়, আহা, খাট তো এত মজবুত, খুব দামি খাট, কিন্তু এই খাটে ঘুমাইয়া আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপনার মেয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখে, কিংবা প্রবীণ ছেলের সাথে কথা বলে। এই এত বড় লানত, এত বড় বদনসিব আপনি
আপনার বানানো সোফা, আপনি কত শক্ত মজবুত সোফা বানাইলেন, এই সোফার মধ্যে বৈশা আপনার ছেলে মেয়ে স্ত্রী এটার মধ্যে বৈশা টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের ছবি দেখে, হায় আপনার জীবনের সফলতা বুঝিয়ে দেয়। বলে আপনার জমানো টাকায় বাড়ি করলেন, আপনার জমানো জমিতে আপনি কষ্ট করে ঘর করলেন, আজ সেখানে আপনার ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি করবে, আর আপনার আখেরাতে আপনার কবরে আপনারে দুধ পোলাও দিয়া, মোরগ পোলাও দিয়া খানা খাওয়াবে ফেরেশতারা, ঠিক না? বিষয়টা এরকমই তো নাকি? আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দেন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন। এই ইত্তেহাদুল উলামা পরিষদ আপনারা সহযোগিতা করবেন, সামনেও আরও যেখানে যেখানে এরকম আয়োজন করবে, দাওয়াত দিলে শুনলে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গত বছর আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ বড় মাহফিল করাইছে, হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব আসছিলেন, আমরাও বয়ান করছিলাম, আরও ওলামায়ে কেরাম, আমাদের আব্দুল মান্নান উসমানী ভাই বয়ান করছেন। ইনশাআল্লাহ সামনের মাহফিল কখন? না বড় সম্মেলন কোন? আচ্ছা, তো ইনশাআল্লাহ আপনারা সম্মেলন শুনবেন। আবার আগস্ট মাসে 18 তারিখ ইসলাহি মজলিস, কোথায়? মানে একটা জায়গা ঠিক করে বলবে, আপনারা সেখানে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। লম্বা সময় আপনাদের দেরি হইল, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি দয়া করেন, মেহের তাকওয়া তহারাত দান করেন, কবুল আর মঞ্জুর করেন, এই মজলিসখানা কবুল করে নেন। আজকের এই কথাগুলোতে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমাকে বাঁচান, আমার বংশধরকে বাঁচান। আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত নসল, খানদান, বংশধারাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বাঁচিয়ে দেন, মজবুত ঈমান দান করেন, মজবুত আমল দান করেন। আল্লাহ এই মজলিসখানা কায়েম দায়েম করে দেন। আল্লাহ এই ইত্তেহাদুল উলামা পরিষদকে আপনি কবুল করেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ নিজেদের মধ্যে অনৈক্য থেকে হেফাজত করেন, এক আর নেক বানিয়ে দেন। আল্লাহ এতগুলো মুসলমান আপনার বান্দারা এতটা কষ্ট করে গরমে আপনার কথাই শুনেছে, আপনি প্রত্যেকের জীবনে আমল নসিব করে দেন, তাকওয়া নসিব করে দেন, বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়েকে নেককার বানিয়ে দেন। আল্লাহ বংশধর যে যেখানে কবরে, সকলের কবরের আযাব মাফ করে দেন। এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি সবাইকে ভরপুর বরকত দান করেন। অনেক নিয়মিত মুসল্লিও আজকে আল্লাহ এই এশার নামাজের জন্য একটু কষ্ট হয়েছে, দেরি হয়েছে, আল্লাহ আপনি এত বরকত দান করেন। আল্লাহ আপনি সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। বাজারের ব্যবসায়ী, আশপাশের যে যেখানে যত উপার্জন করে হালাল রোজগার করার তৌফিক দান করেন। এই মজলিসটার জন্য যে যেভাবে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।